এটা কেমন কোরআন, এই কোরআনের সাথে সম্পর্ক রাখলে মর্যাদা কেমন বাড়ে আপনারা সকলেই জানেন। কয়েকদিন আগে আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে শত শত ঘর বাড়ি অগ্নিশিখার লেলিহানে পুড়ে ছারখার হয়ে গেছে। আপনারা খবর পেয়েছেন কি? যতটুকু শুনলাম ওই এরিয়াতে মুসলমানের ঘর ছিল, কোরআন ছিল, আল্লাহর কুদরতি ঘর আর কোরআন পড়ে নাই। যখন লস অ্যাঞ্জেলেস পুড়ছে, ঢাকাতে আগুন লেগে গেল এক কারখানায়। মোবাইলের মাধ্যমে দেখলাম একজন হুজুর 3টা কোরআন শরীফ নিয়াত বলতেছে, দেখেন সব জ্বলে পুড়ে গেছে আমার কারখানার, আল্লাহর কোরআন জ্বলে নাই। দেখুন আগুনের তাপ বের হচ্ছে, কিন্তু আল্লাহর কোরআন আগুনে পড়ে নাই। এই কোরআন দিয়া যারা জীবন গড়বে, কোরআন যারা পড়বে, আল্লাহর নবী বলেন কোরআন সুপারিশ করবে। যেই কোরআন আমাদের সামনে দেখলাম দুনিয়ার আগুনে পোড়ায় না, দুনিয়ার আগুনে কোরআনকে পোড়ায় না, কোরআনের সাথে সম্পর্ক রাখলে কোরআনওয়ালাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনে পোড়াবেন না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ইন্না লিল্লাহি আযজা ওয়া জাল্লা আহলিনা মিনান নাস ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ আহলুল কুরআন হুম আহলুল্লাহি ওয়া খাসা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন দুনিয়াতে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ তারা কারা? আল্লাহর নবী বললেন, দুনিয়াতে যারা কোরআনের সাথে সম্পর্ক রাখে, হাফেজ, আলেম, মাদ্রাসা, মসজিদ, কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে, কোরআন পড়বে, কোরআন দিয়া জীবন গড়বে, তারাই হচ্ছে আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরাই, কোরআনটা পড়া লাগবে কি লাগবে না? সবাই বললেন না লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন লাগবে কি লাগবে না? এ কোরআন পড়ব তো ইনশাআল্লাহ। ছোট ছোট বাচ্চাগুলো আছে, আপনাদের আছে না? কেন পড়ান না? কোরআন শিখান না? আমার বুঝে আসে কেন শিখান না? আপনারা কি শিখান বাচ্চাদেরকে, ছোট বাচ্চাদেরকে, কমলমতি বাচ্চাদেরকে কোরআন শিখান কিনা? মাশাআল্লাহ। এই যে করোনা গেল, 2 বছর যে আপনার ছেলে মেয়ে পড়ে নাই, মূর্খ হয়ে গেছে নাকি? জোরে বলেন, মূর্খ হয়ে গেছে? পড়ে নাই তারা? ঠিক জীবনের একটা বছর যদি তার প্রাথমিক অবস্থায় এই নুরানি মাদ্রাসাগুলোতে দিয়ে দেন যে হুজুর আমার ছেলেটা যেন কোরআন শিখে, ওযু, গোসল, নামাজ, রোজা, একজন মুসলিম দাবি করার ক্ষেত্রে যতটুকু জ্ঞান প্রয়োজন, চলার ক্ষেত্রে ততটুকু জ্ঞান অর্জন করার নাম হচ্ছে ফরজ। কথা বলেন ঠিক কিনা? অসংখ্য মুসলমান এই ফরজটুকু অর্জন না করার কারণে হাজার হাজার ফরজ তাদের কাছ থেকে চলে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রত্যেকটা সন্তানকে, আপনার নাতি নাতনিকে, ছেলের ঘরের, মেয়ের ঘরের সকলকে বলবেন যে তোমরা কোরআন পড়ো, কোরআন শিখো, কোরআন দিয়া জীবন গড়ো, তবেই আমাদের জীবন ধন্য হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা, সূরা মুলক আসেন, আল্লাহ রাব্বুল আলামিন তার শক্তির কথা, তার প্রশংসা তিনি নিজেই কোরআনের মধ্যে করতেছেন, তার ন্যায় নিষ্ঠতার কথা বলছেন। আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বরকতময় সেই সত্তা, তিনি সেই সত্তা যার মুঠোয়, হাতের মুঠোয় সমস্ত ক্ষমতা। আমার ভাইয়েরা বলেন তো, ক্ষমতার মালিক কে? জুড়ে বললেন না কে? আমার ভাইয়েরা, কেমন ক্ষমতার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। দেখেন, আমরা তো মনে করি অমুকে ক্ষমতাবান, তমুকে ক্ষমতাবান। না আমার ভাইয়েরা, এই আয়াত যদি পড়তো, অনেকেই আমরা দেখেছি বলে তাহাজ্জুদের নামাজ পড়ে, কোরআন পড়ে, কিন্তু কোরআন বোঝার চেষ্টা করেন নাই। যদি কোরআন বুঝতেন আর এই আয়াত পড়তেন, তাহলে বাংলার জমিনে অসংখ্য মায়ের সন্তানকে গুলি করে মায়ের বুক খালি করে দিতেন না। জোরে বলেন ঠিক কিনা ভাইয়ের আমার? অসংখ্য
মায়ের সন্তানকে বুকে গুলিবিদ্ধ করে ক্ষমতার চেয়ারকে টিকিয়ে রাখার জন্য লাশ করে দিয়েছে, শহীদ করে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? আপনাদের এই রংপুরের সন্তান, উত্তরবঙ্গের সন্তান আবু সাঈদ এই জাতিকে মুক্ত করার জন্য ফেসিস থেকে 2 হাত প্রসারিত করে বুকে গুলি, মৃত্যুকে আলিঙ্গন করেছে। জোরে বলে ঠিক কিনা ভাইরা? আমরা মনে করি এই ক্ষমতা বুঝি আর সারা, এই ক্ষমতার থেকে বুঝি আর নামবো না, এরকম মনে করে কি করে না? জোরে বলেন, করে কি করে না? আল্লাহ বলেন সমস্ত ক্ষমতা আমার করায়ত্তে, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর তিনি হচ্ছেন সবচাইতে ক্ষমতাবান, সর্ববিষয়ের উপরে শক্তিশালী ক্ষমতাবান। রব্বুল আলামিন কেমন ক্ষমতাবান আর তার করায়ত্তে কেমন ভাবে ক্ষমতা, একটু উদাহরণ নেন। আমার বন্ধুরা, এ কথাগুলো যখন কোরআনের সাথে মিলে যায়, আয়াতের সাথে যখন মিলে যায়, এ কথাগুলো যখন বাস্তবতার নিরিখে আপনাদের সামনে তুলে ধরা হয়, অনেকেই মনে করবেন রাজনীতি না, আসলে রাজনীতি নয়। মূলত সত্যিকার অর্থে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সব পছন্দ করেন, জালেম যেই জুলুম করে জুলুমকারীকে পছন্দ করেন না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে নিজেই বলছেন, আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। রাব্বুল আলামিন বলেন আজকের এই দিন প্রতিদান দিবসের দিন, লা যুলমাল ইয়াউম, আমি আল্লাহ কাহার উপরে জুলুম করব না। ইন্নাল্লাহা সারিউল হিসাব, তবে নিশ্চয়ই হিসাব হবে দ্রুত গতিতে। আমার ভাইয়েরা, সেদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, কেউ পার পাবো না। আমার জবান বন্ধ করে দেয়া হবে, আমার হাত পা অঙ্গ পতঙ্গ সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাক্ষী দিতে থাকবে। সেই ভয়াবহ দিন থেকে যদি বাঁচতে হয়, প্রত্যেককে আল্লাহওয়ালা হতে হবে, আল্লাহর ওলি হতে হবে, জুলুম ছেড়ে দিতে হবে। যে জুলুম করবে সে জালেম, জালেমের সাথে মুমিনের, মুসলমানের, মাজলুমের কোনো সম্পর্ক থাকতে পারে না। আমার ভাইয়েরা দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কেমন ক্ষমতাশীল। রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আল ইমরানের মধ্যে বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। কি চমৎকার কথাগুলো আল্লাহ বলেছেন। ভাই, এ কোরআন যদি আপনি পড়েন আর একটু বুঝার চেষ্টা করেন, আল্লাহু আকবার, মনে হবে আল্লাহ তাআলা সেই 1450 বছর পূর্বে যে কোরআন নাজিল করেছেন, মনে হবে বুঝি আমাদেরকে দেখে দেখে, বর্তমান পরিস্থিতি দেখে দেখে আল্লাহ যেন বর্তমানে কোরআন নাজিল করতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বলো হে রাসূল, নিশ্চয়ই তিনি, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দেন, ক্ষমতা কেড়ে নেন। কেড়ে নেওয়ার কথা এসেছে, যাকে খুশি ইজ্জত দেন, আবার কেড়ে নেন। বিয়াদিহিল মুলক, সমস্ত কল্যাণ তার হাতে, আর তিনি সকল বিষয়ের উপরে ক্ষমতাশালী। এই আয়াত একদিন এক বাদশা পরে একটা মুস্কি হাসি দিলেন, বিদ্রুপের হাসি দিলেন। বাদশা মনে মনে ভাবলেন, রাব্বুল আলামিন, অর্থাৎ এর মানে হলো এই বাদশাকে ফকির বানান, ফকিরকে বাদশা বানান, আমি তো বাদশা ফকির হব কেমনে, কিভাবে সেটা হয়? এই যখন তার বিদ্রুপের হাসি, সকালবেলা ঘুম থেকে উঠে ঘোড়া নিয়ে যখন বের হয়ে পড়লেন, বাদশারা ঘোড়া নিয়ে বের হয়ে পড়তেন, সকালবেলা এক্সারসাইজ করতেন, ব্যায়াম করতেন, মনের আনন্দে নিজের এরিয়া ভুলে গিয়া অন্য এরিয়াতে ঢুকে পড়েছে, অর্থাৎ অন্য বাদশার এরিয়ায় চলে গেছে। যেমন বাংলাদেশের বর্ডার ছেড়ে যদি আপনি ভারতে ঢুকে যান, অনুপ্রবেশের দায়ে আপনার জেলে নিয়ে যাবে। বাদশাকে ধরে ফেলল, আটকিয়ে ফেলল,
কারাগারে নিয়ে রেখে দিল। বাদশাহ বলে, বেটা আমি তো বাদশাহ, পার্শ্ববর্তী এলাকার পার্শ্ববর্তী জমিদার আমি। কয় তোমার জমিদারের খেতাবুরি মিয়া, কিসের বাদশাহ তুমি? কারণ যখন ঘোড়া নিয়ে জকিং করতে বের হয়েছে, বাদশাহী পোশাক তো আর নিয়ে বের হয় নাই। আমার ভাইয়ারা, আমার বন্ধুরা, কারাগারে রেখে দেওয়া হলো। এবার সে ইবাদত করে, কোরআন পড়ে, বেশি বেশি এই আয়াতে কারিমা যখন পাঠ করে আর কান্দে, দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। পাহারাদার বলতেছে, ভাই এই আয়াত এত বেশি পড়ো আর কান্দো কেন, চোখের পানি ছেড়ে ছেড়ে এত কাঁদো কেন? সে বলল, ভাই তোমাকে তো বললাম, তুমি তো বিশ্বাস করতে চাও না। সত্যি আমি প্রতিবেশী রাষ্ট্রের বাদশা, দায়িত্বশীল আমি, কিন্তু আমি এই কোরআনের আয়াত পড়তেছিলাম। আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মধ্যে বলেছেন, যাকে খুশি ক্ষমতা দেন আবার ক্ষমতা কেড়ে নেন, তিনি চাইলে সম্মান দেন আবার সম্মান কেড়ে নেন, সকল কল্যাণ তার হাতের মধ্যে। আমি বিদ্রুপের হাসি দিয়ে বলেছিলাম, আমি তো এখন বাদশাহ, আমি কিভাবে ফকির হই? এক রাতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এখন আমারে ফকিরের চেয়ে অদম বানায়া দিছে। একজন ফকিরের তো স্বাধীনতা আছে, আমার তো তাও নাই, বন্দী হয়ে আছি। আল্লাহ কেমন ক্ষমতাশালী তা আমার বুঝ হয়ে গেছে। সেই ক্ষমতার কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, পবিত্রময় সত্তা তিনি, যার হাতের মুঠোয় করায়ত্তে সমস্ত ক্ষমতা, সার্বভৌমের মালিক যিনি, যিনি সব বিষয়ের উপরে ক্ষমতাশালী। ও আমার ভাইয়েরা, দেখবেন অনেক মানুষ এমন আছে দুনিয়াতে, একটা সময় অনেক কিছু ছিল, পরবর্তীতে অনেক কিছুই সব হারিয়ে রাস্তার পাগল। জোরে বলেন ঠিক কিনা? এমন আছে না কি নাই বলেন তো ভাইয়ের আমার? এইবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন ধরেন 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 না, ধরলে কাউকে ছাড়েন না। আল্লাহর মার, দুনিয়ার ভাই, প্রত্যেককে এখান থেকে শিক্ষা নিতে হবে। এদেশের আলেম উলামা, মুসলমানরা, সত্যিকার অর্থে দিনদার যারা, তারা এক আল্লাহ রাসূল ছাড়া কাউকে মানবে না। যেই দল, যেই নেতা অন্যায় করবে, বিগত দিনে যেমনি ভাবে বিরোধিতা করে জেলে গিয়েছি, প্রয়োজনে হকের পক্ষে আবার বলবো, জেল জুলুম আসবে, তা পরোয়া করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? তা পরোয়া করা যাবে না। আমরা ইসলাম, আমরা কোরআন সুন্নাহর পক্ষে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা ভাইরা আমার?